সিয়ামের যে টার্গেট আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের কলবের ভিতরে যেন তাকওয়ার সমাবেশ ঘটে। তাকওয়া এমন একটি বিষয় যার ভিতরে এভরিথিং আছে, দুনিয়া আছে, আখিরাত আছে, শান্তি আছে, আনন্দ আছে, আত্মতৃপ্তি আছে, তারপরে হলো উন্নতি, অগ্রগতি, যাবতীয় সব এই তাকওয়ার ভিতরে আছে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। কেউ যদি আল্লাহকে ভয় করে তাইলে তার দুনিয়াতে অন্য কাউকে ভয় করার দরকার নাই। কেউ যদি আল্লাহকে ভয় করে তাইলে তার দুনিয়াতে তার কোনো বিপদ থাকবে না। বিপদে বললে আল্লাহ বিপদ থেকে তারা কি করবেন? উদ্ধার করে দেবেন। লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়ার দুইটা ফায়দা আজকে উল্লেখ করতে চাই। একটা হলো দুনিয়ার থেকে বিপদ, দুনিয়াতে বিপদে বললে আল্লাহ উদ্ধার করবেন। যেমন অন্যত্র আল্লাহ বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য মাখরাজ বের করে দেবেন। মাখরাজ, মাখরাজ কাকে বলে? এক্সিট। এক্সিট মানে বিপদ থেকে উত্তরণের পথ আল্লাহ দেখিয়ে দেবেন। যেমন এমন একটি ঘটনা আমরা জানি, বনি ইসরাইলের 3 ব্যক্তি পথ চলতে গিয়ে ঝড় তুফান অথবা রাত্রি যাপনের জন্য তারা এক গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। আল্লাহর নির্দেশে বিশাল বড় এক পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দেয়। এরপরে তারা একদম নিশ্চিত হয় যে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যেই বিশাল বড় পাথর যেইভাবে গুহার মুখ বন্ধ করে বসছে, এটা 30 জনে মিলেও ধাক্কায় কিছু করা, আর আমরা যেইখানে আছি এটা তো কেউ জানেও না। বাচ্চা নেওয়ালা কে? শুধু একজন। তা আল্লাহই তো বিপদ দিছেন, আল্লাহই তো এটা আটকায় দিছেন, তো এখন কেমনে আল্লাহ বাঁচাবেন? তা সেই জন্য তারা চিন্তা করে বের করলো যে কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে কেন্দ্র করে কোনো কাজ করে, ইবাদত করে, ইখলাস ভিত্তিক আমল করে, তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে উদ্ধার করবেন, বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। তখন এক একজন এক একটা উল্লেখ করে আল্লাহকে ডাকতে শুরু করলো। এবং এইটা তো সকল দিন ধর্মে এরকম যে বিপদে পড়লে কেউ যদি আল্লাহকে ডাকে তাইলে তার ডাকে আল্লাহ ছাড়া আর কেউ সাড়া দেওয়ার নাই। আম্মাই ইউজিবুল মুত্তররা ইদা দাআহু, বিপদগ্রস্ত ব্যক্তি যখন ডাক দেয় তখন আমি আল্লাহ ছাড়া কে তার ডাকে সাড়া দেয়? আছে কেউ? আইলাহুম্মা আল্লাহ। তো তারা আল্লাহকে ডাকলো নেক আমলের উসিলা দিয়া। একজন বলছে যে দুনিয়ার সকল মানুষ সন্তানদের দিকে ঝুঁকে পড়ে বাবা মাকে ভুলে যায়। আমি বাবা মার সাথে সদাচরণ করা এটা জরুরি। আল্লাহর হকের সাথেই আল্লাহ পিতামাতার হক জুড়িয়ে দিয়েছেন। তো সেই জন্য আমি প্ল্যান প্রোগ্রাম করি যে না, আমি আমার বাবা মাকেই প্রাধান্য দেব। এইভাবে সে প্রাধান্য দিত। একদিন বকরি চারণ করে ফিরতে দেরি হয়ে গিয়েছে, দুধ দহন করে নিয়ে এসে দেখে বাবা মা ক্লান্ত শরীর, ক্ষুধার্ত শরীর, ঘুমিয়ে গেছে না খেয়ে। বাচ্চারা খাওয়ার জন্য হাওমা করতেছিল, বলল যে না, আগেই বাবা মারে খাওয়াবো, সবসময়ের মতো আমি যেটা করি সেটাই। গভীর রজনীতে বাবা মা ঘুম থেকে উঠলো, ততক্ষণ সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে বাবা মা তার জন্য দোয়া করলো, বাবা মাকে খাওয়ালো, তারপরে সন্তানদেরকে তুলে খাওয়ালো। ছোট্ট একটা আমল, জাস্ট। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে কি করবা? সদাচরণ করবা। সে এই কাজটা করছে। পিতামাতার সাথে সদাচরণ করার জন্য কোরআন লাগে, হাদিস লাগে, মানে নেচার বলে না, মানসিকতা বলে না। একজন হিন্দু ভালো সন্তান, সে তার বাবা মার সাথে ভালো ব্যবহার করে না? একজন খ্রিস্টান, সে তার বাবা মার সাথে ভালো করে না? একটা ইহুদি করে না? আচ্ছা, হিংস্র মানে প্রাণী, সেগুলো তো তাদের বাবা মারে ভক্তি করে। তো জাস্ট এইটুকুন উসিলা করে, আল্লাহ আমার এই কাজটা আছে, আমি এইটা তোমার জন্য করি, বিপদে পড়ছি, একটু উদ্ধার করে দাও। দোয়া করার সাথে সাথে আল্লাহ পাথরটাকে একটু সরাই দিলেন, বাহির থেকে আলো আসতে শুরু করলো। এরপরে দ্বিতীয় ব্যক্তি বললো আমার একটা ভালো কাজ আছে, তাকওয়া ভিত্তিক কাজ আছে। কি কাজ? বলে যে একবার আমি কয়েকজন শ্রমিক নিয়োগ করছি, বিকালবেলা সবাইকে পারিশ্রমিক দিলাম। একজন রাগ করলো যে এত অল্প, বলো সবাইকে দিছি, এইটুকুনি তো কথা, ধরুন যে খাটা খাটছি, আরও দাও,
হ্যাঁ, আরে এইটুকুনি কথা। এরপরে সে আমার রাগ করে ফেলাই দিয়ে চলে গেছে। আমি ভাবছি আসবে, না হয় তার একটু বাড়াই দিব, কিন্তু তার খুঁজে পেলাম না। গেছে তো গেছেই। বহু বছর পরে আইসা এক লোক বলতেছে যে, ও আল্লাহর বান্দা, বিপদে পড়ে আসছি, আর নাহলে আসতাম না, আমার পাওনাটা দেও। আমি বললাম, ভাই তুমি আমার কাছে কেউ কোনো কিছু পায় না, আমার কাছে কেউ কোনো কিছু পায় না, তুমি আবার কোনখানে পাওনা? পরে সেই লোক বলল, মনে পড়ে এতদিন আগে খাটাইছিল যে। আল্লাহ, তুমি সেই লোক? চিনতেই পাচ্ছিলাম না। ওই যে মাঠের মধ্যে যে ভেড়ার পাল, মেষ, রাখাল সব তোমার, নিয়ে যাও। তখন সেই লোক বলে, আল্লাহর বান্দা, এতদিন আগে ঠকাইছো, আর আজকে বিপদ করে আসছি, এখন ঠাট্টা মস্করা করতেছো। আল্লাহর রাস্তায় ঠাট্টা মস্করা করো না, আমার পাওনাটা আমারে দাও। তখন আমি তারে বললাম যে, বাবা রে, আল্লাহর ভয় করেই তো তোমারে দিচ্ছি, তোমার অল্প জিনিস ফালাই গেছিলে, তা কেমনে খাই, তোমার হক তো। ওইটাকে প্রতিপালন শুরু করলাম, আল্লাহ এমনই বা রাখা দিলেন, অল্প কিছুদিন এই যে যা দেখতে পাচ্ছ, এটা ওইটারই ফসল। ফলে ওইটার মালিক আমি না, ওইটার মালিক তুমি। আল্লাহর রাস্তায় বলছে, কোনো দাবি দেওয়া নাই, সব নিয়ে যাও। তো ওই লোক নিয়ে গেল। এবারে লোক দোয়া করছে, ও আল্লাহ, তুমি তো জানো, আমি যদি ওইটা মাইরা দিতাম, সে আমার কিছুই করতে পারতো না। আল্লাহ মারি নেই, যে পুরাটাই যে দিয়ে দিছি, এটা কার ভয়ে? এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। আল্লাহ, আমার এই আমলটাই আছে, পাথরটা একটু সরাই দাও। বলার সাথে সাথেই এবার আল্লাহ পাথর আরও সরাই দিল। এবার হাত বাহিরে আসা যাওয়া করে, মাথা তো যায় না, বেরোবে কেমনে? হ্যাঁ, আরেকজন সেই লোক এবার বলছে, আল্লাহ, আমার একটা ভালো কাজ আছে, তাকওয়ার কাজ আছে। আমি ছিলাম টকবগে যুবক, হ্যাঁ, বুক ভরা কামনা বাসনা চাহিদা, আর আমার খুব সুন্দরী চাচাতো বোন ছিল, খুবই চরিত্রবান। আমি তাকে উত্ত্যক্ত করতাম, কিন্তু কোনোভাবেই তাকে আমি বসে আনতে পারতাম না। আমার থেকে বাঁচার জন্য সে হঠাৎ করে একদিন বলে বসলো যে, আমারে যদি 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো তাইলে আসবা, নাহলে আসবা না। তার ধারণা ছিল আমার জীবনে আমি 100 স্বর্ণ মুদ্রা ব্যবস্থা করতে পারবো না। 100 স্বর্ণ মুদ্রা, ওরে বাবারে, সেই যুগের বহু কষ্ট করে, বহু খাটাখাটনির পরে, বহু দিন লাগাইয়া আমার টার্গেট এটা। আমি 100 স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করে তার নিয়ে দিয়ে বললাম যে, ধরো, হ্যাঁ, এই যে 100 স্বর্ণ মুদ্রা, এবার কথা রাখো। এরপর অবস্থা এমন হলো যে আর একটু হলেই ধ্বংস হয়ে যাই। এমন সময় সে ডাক দিয়ে বলল, ইয়া আব্দাল্লাহ, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম। ও আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো, ইত্তাকিল্লাহ, তাকওয়া অবলম্বন করো, ওয়ালা তাফতাহিল খাতাম, আমার সতীত্ব হরণ করো না, পাপের বোঝা কাঁধে নিও না, আমাকে কলঙ্কিনী বানিও না। হ্যাঁ, এই কথা শোনার পরে আমার হুঁশ ফিরে আসছে। কেউ দেখছে না, আমার যেমন কামনা বাসনা চাহিদা আছে, তারও তো কামনা বাসনা চাহিদা। উপরন্তু 100 স্বর্ণ মুদ্রা, এমন এক জটিল সিচুয়েশনে একজন মহিলা ওই মুহূর্তে ডাক দিয়ে বলল, ইয়া আব্দাল্লাহ, এই ও স্লেভ অ্যান্ড সার্ভেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিকই তো, আমি তো আল্লাহর গোলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো। ঠিকই তো, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো ঠিকই দেখছেন। আমার মাথায় হুঁশ ফিরে আসলো। আমি তৎক্ষণাৎ ওই অবস্থা থেকেই, হ্যাঁ, আমি লজ্জিত হয়ে সেখান থেকে পালাইলাম। আর আমি একটু সামনে অগ্রসর হই নাই। আমি যদি ক্ষুধার্ত নেকড়ের মতো বকরির উপর ঝাঁপিয়ে পড়তাম, তাইলে ওই বকরি আমাকে প্রতিরোধ করতে পারত না। হ্যাঁ, কিন্তু আমি সেটি করি নাই। ও আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে ওই মুহূর্তে এসে তোমারে ভয় করে মনের এরকম উগ্র কামনা বাসনা এটাকে দামাচাপা দিয়ে আমি তোমাকে ভয় করেছিলাম, তাইলে আল্লাহ বিপদে পড়ছি, পাথরটা সরাইয়া দাও। বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি পাথরটা সরাইয়া দিলেন। এগুলো আমাদের জন্য দর্শ। যদি আল্লাহকে ভয় করি, বিপদ দেওয়ার মালিককে, বিপদ দূর করার মালিককে, সব আল্লাহর পক্ষ থেকে হয়। তাই জন্য সকল ইবাদতের মূল টার্গেট তাকওয়া। এই জন্য যে কোনো ব্যক্তি যদি সত্যিই মুত্তাকি হয়, তাইলে পদে পদে সে আল্লাহকে তার সামনে পাবে। যেমনটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত পরিবেশে নির্জনে
হ্যাঁ, বিশাল গ্রুপের মধ্যে নয়, একাকী চলছেন, একই বাহনে বসে, নবীজি সামনে, পিছনে বাচ্চা বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস বসা, নবীজি তাকে শিখাচ্ছেন, ইয়া গোলাম, ইয়া গোলাম। গোলাম মানে, গোলাম আরবিতে গোলাম মানে কি জানেন? উর্দুতে গোলাম মানে হইলো আমরা যেটা মনে করি গোলামের ঘরের গোলাম, হ্যাঁ, এটা উর্দু বাংলায়। আরবিতে গোলাম মানে হলো যুবক। গোলাম মানে কি? যুবক। বৎস, বৎস, প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আই এম টিচিং ইউ, আই এম গিভিং ইউ ইম্পর্টেন্ট টিচিংস, লেসন। তোমার খুব জরুরি আমি কিছু শিক্ষা দিচ্ছি, সে শিক্ষাগুলি খেয়াল করেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে মনে রেখো, তাহলে আল্লাহও তোমাকে মনে রাখবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে বিপদে পড়লে সামনেই পাবা। হ্যাঁ, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় তাহলে কার কাছে চাবা? আল্লাহর কাছে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য নিতে হয় তাহলে কার কাছ থেকে নিবা? ওয়া আলাম, খুব ভালো করে জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ান ফাউকা বিশাই, পৃথিবীর সকল মানুষ যদি একদিকে যায় তোমার একটা কল্যাণ করার জন্য, আর আল্লাহ সেই কল্যাণ মঞ্জুর না করেন, দুনিয়ার সব মানুষ মিলে তোমার সেই কল্যাণ করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুরুকা বিশাই, আর দুনিয়ার সব মানুষ যদি এক দিকে যায় যে তোমার এতটুকু অকল্যাণ করবে, লাম ইয়াদুরুক ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, আল্লাহ যদি তোমার বিরুদ্ধে সেই ক্ষতি মঞ্জুর না করেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলে সেই ক্ষতি করতে পারবে না। এর জ্বলন্ত প্রমাণ তো আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। পুরো জাতি একদিকে গেছে, আগুনে ফেলে দিছে, বিবস্ত্র করে আগুনে ফালাই দিয়েও তো কিছুই করতে পারে নাই, ঠিক না? এইটার নাম ঈমান, এটা বিশ্বাস। আমার কল্যাণ কার হাতে? আমার জীবন, আমার মরণ, উত্থান পতন, ইজ্জত সম্মান, চড়াই উতরাই, টাকা পয়সা, যাবতীয় সব কার হাতে? আল্লাহর হাতে। কিছুই ছিল না, ঠিকানা ছিল না, আল্লাহ ঠিকানা দিয়েছেন। পথ ছিল না, আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। নবীজিকে আল্লাহ সম্বোধন করে বলেন, এটা খালি নবীর জন্য নাকি আমাদের জন্য? হ্যাঁ, আল্লাহ ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ এতিম পেয়ে আপনাকে আশ্রয় দেন নাই। ওয়াজাদাকা দাল্লান, পথ হারা ছিলেন, ফাহাদা, আল্লাহকে সর্বোচ্চ পথটা দেখান নাই। ওয়াজাদাকা আইলান, আপনি দরিদ্র ছিলেন, ফাগনা, আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দেন নাই। হ্যাঁ, ঠিক না? আমাদের অবস্থা এরকম ছিল নাকি? ছিল না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো, আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, সালাত আদায় করি, ত্রুটি বিচ্যুতি হইলে অন্তত এইটুকুন ফিলিং আসে, কাজটা ভালো হয় নাই, ঠিক না? আর ভালো কিছু করলে মনের ভিতরে উই গেট মেন্টাল প্লিজার, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাস্ট প্রাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা তো বিশাল বড় বিষয়। এটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের চেয়ে মেধাবী, আমাদের চেয়ে চতুর, চালাক, বুদ্ধিমান, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, মেধাওয়ালা, যোগ্যতাওয়ালা, পরিচিতিওয়ালা, হ্যাঁ, প্রবৃত্তির পূজায়, নফসের পূজায়, যৌনতা উগ্রতা নিয়ে, মদ, ক্লাব, এগুলিতে আড্ডা দিয়া, এরপরে জীবনকে জীবন নষ্ট করে দিচ্ছে, আছে নাকি নেই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে কি সুন্দর মাগরিবের সালাত আদায় করলাম, আবার তাফসিরের কোরআনে বসার তৌফিক দিয়েছেন, এবং অনেকেরই টার্গেট যে ইনশাআল্লাহ এশার সালাত পড়ে বেরোবো। আলহামদুলিল্লাহ বলি। আচ্ছা, তাহলে আর বাড়াচ্ছি না এখানে। তাকওয়া যদি কেউ অবলম্বন করে, আল্লাহকে সত্যিকার অর্থে কেউ যদি ভয় করে, তাহলে সে ভয় করছে আল্লাহরে। আল্লাহকে ভয় করা এটা কেমন ভয়? এটা অন্য ভয়ের সাথে মিলবে না। সাপেরও ভয় করলে সাপ দক্ষিণ দিকে, আমরা যাই উত্তর দিকে। বাঘেরে ভয় করলে বাঘ পূর্ব দিকে, আমরা যাই পশ্চিম দিকে, ঠিক না? আর আল্লাহকে ভয় করলে আল্লাহ যেদিকে সেই দিকে, ঠিক না? তো এই ভয়টা হলো ভালোবাসা মিশ্রিত, শ্রদ্ধা মিশ্রিত, ঠিক না? এইটা আলাদা আরেক রকম শান্তি। এটা এমন এক ভয়, এই ভয় করলে শান্তি পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহর জন্য কাঁদলে কি লাগে? শান্তি লাগে, খুব ভালো লাগে। একদিন কান্নাকাটি করে দেখেন, দোয়া করে, কেউ দেখলো না, তাহাজ্জুদের সালাত পড়ে চোখের পানি কিছুক্ষণ ছেড়ে দেন, এরপর দেখবেন যে এরে কি মনের ভিতরে এত শান্তি করতে আসলো, ঠিক না? আসুন আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করব, তা অবলম্বন করব। দুনিয়ার একটা দেখাইলাম যে দুনিয়াতে মানুষের জীবনে বিপদ আপদ লেগেই থাকে। আমারও আছে, আপনারও আছে, সবারই আছে, কারোটা ছোটো, কারোটা বড়। এই বিপদ আল্লাহ কাটায় দিবেন যদি সত্যিকার অর্থে আল্লাহকে কী করি? ভয় করতে পারি। আচ্ছা, আর আখেরাতে
আখেরাতের একটা লাভের কথা। আখেরাতের একটা লাভ বলে কি করব? সবটাই তো তাকওয়ার যে পুরস্কার, এটা তো পুরাটাই ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, একটা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর ওলি তাদের ভয় দুশ্চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, কারা আল্লাহর ওলি? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, যারা কি ঈমানদার। আচ্ছা, আপনারা কে কে হিন্দু? একটু হাত দেখান দেখি। খ্রিস্টান বাইরে একটু হাত দেখাবেন। ইহুদি, নাস্তিক, বৌদ্ধ কেউ নেই? ঈমানদার মুসলমানরা একটু হাত দেখান দেখি। নামায়েন না, রাখেন হাত থেকে। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, নামান। দেখেন, আমার ইমান, আপনার ইমান, আমাদের ইমান, এটা যে কীরকম ইমান আল্লাহই ভালো জানে। একেবারে সাংঘাতিক দুর্বল ইমান। তারপরেও একজন মানুষও নিজের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক বলে পরিচয় দেন। আমরা সবাই পরিচয় দিছি কি? মুসলমান, ঠিক না? আলহামদুলিল্লাহ। তাইলে আমি তো অন্তত এইটা ফিল করি যে আমার অন্য কোনো পরিচয় না, আমি কি? আচ্ছা, এই উপস্থিত আমার পকেটে যা টাকা আছে সব দিয়ে দেবো। সাদি বাইরে 10,000 দিয়েন, ঠিক আছে? একজন খালি বলবেন যে আমি হিন্দু, মানে মুসলমান, কিন্তু পরিচয় দেবেন না আমি হিন্দু। 20,000 টাকা নেব, 20,000 টাকার জন্য 20,000 টাকা দেবো আপনার। এখন খালি এটা বলবেন যে আমি হিন্দু। হাত তোলেন। মাশাআল্লাহ, দেখছেন? এটা একজনের ভাইয়ের মুখ দিয়ে আল্লাহ বের করে দিয়েছেন, কিন্তু এটা সবার অভিব্যক্তি। সেটা হলো 20,000 কিসের কথা? এখন সারা পৃথিবী দিলেও না, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের এই যে পরিচিতিটা নিজের মুসলিম ইমানদার মনে করি, আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত এটা কবুল করো। তাহলে একটা হয়ে গেছে। 2 নাম্বার, ওয়াকানু ইয়াত্তাকুন, আর যারা আল্লাহকে ভয় করে, আর যারা আল্লাহকে ভয় করে। মাগরিব পড়ছেন কার জন্য? এখন যে বসছেন কার জন্য? আল্লাহর জন্য। এটার নাম তাকওয়া। আমরা এটা ফিল করি, আমরা এটা স্বীকার করি। আমার তাকওয়া সাহাবীদের তাকওয়া এক তাকওয়া না, কত পার্থক্য। কোথায় কি, কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ, বহুত পার্থক্য। কিন্তু তারপরেও মাগরিবের নামাজ যে পড়ছি, এটা দুনিয়ার কারোর জন্য না, 2টা টাকার জন্য না, এটা আল্লাহর জন্যই পড়েছি। তাফসিরুল কোরআনে যে বসেছি, এইটা অন্য কিছুর জন্য না। কার জন্য? আল্লাহর জন্য। এটার নাম তাকওয়া। এই 2টা যদি হয়, আল্লাহ কি বললেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা, তাদের জন্যই সুসংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে মানে কি? দুনিয়ার পুরো জীবনে, এবং বিশেষ করে দুনিয়ার থেকে হুয়েন উই ট্রাভেল ফরএভার, গো টু আওয়ার গ্রেট ফাইনাল ডেস্টিনেশন আফটার, অথবা হুয়েন ডেথ কামস, মৃত্যু যখন আসে, অথবা আফটার ডেথ। আহা, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। তাদের জন্য কি? সুসংবাদ। এটা এমন এক সুসংবাদ, কেউ আর সেই সুসংবাদের ব্যাখ্যা দিতে পারে নাই। দুনিয়ার কেউ দিতে পারে নাই, দুনিয়ার কেউ দিতে পারে নাই। তবে এটা কামনা ব্যক্ত করেছে ইমানদাররা, ব্যক্ত করবে, সেটা নবীজি হাদিসে বলেছেন। একজন ইমানদারকে কবরে যখন পরীক্ষা নেওয়া হবে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক ওয়া মা ইলমুক, হ্যাঁ, সকল প্রশ্নের যখন উত্তর দিয়ে দেওয়া হবে, দিয়ে দিতে পারবে, আল্লাহ শিখিয়ে দেবেন, তখন আল্লাহ বলবেন যে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দাও। এরপর যখন জান্নাতের নিয়ামতগুলো আসতে শুরু করবে, হ্যাঁ, এই লোক কইবে যে কিরে, কোথায় ছিলাম আর কই আসলাম? হ্যাঁ, এই কি এত শান্তি, এত নিয়ামত, এত আরাম। তখন এই লোক বলবে, রব্বি আকিমিস সাআহ, রব্বি আকিমিস সাআহ, ও আল্লাহ তাড়াতাড়ি, আর দেরি করেন না, এখনই কিয়ামত করে দেন, আমি তাড়াতাড়ি কিয়ামতের আগে তোর ফেবিল কাছে যাইতে পারতেছি না, অথবা আমার পাঠায় দেন, আমি আমার পরিবারের বলে আসি যে আমি যে দুনিয়াতে একটু তাকওয়া অবলম্বন করছিলাম, সেই জন্য আল্লাহ আমার সাথে এমন ভালো আচরণ করেছেন, আমাকে এত নিয়ামত দিয়েছেন, তোরাও এই পথে আসিস, তাহলে এই নিয়ামতগুলো পাবি বলে আসি আমি। হ্যাঁ, নবীজি হাদিসের মধ্যে বলছেন এটা। কিন্তু যারা এই নিয়ামত পেয়েছে তাদের পক্ষে আর বলা কি হয়নি, সম্ভব হয় নাই। মৃত্যুর একটু আগে দিয়ে সেটা পাবে। মৃত্যুর কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের পর্দায় যাচ্ছে না, পর্দাটা খুলে দেয়।
আমাদের যে চর্মচক্ষু দিয়ে সব কিছু দেখা যায় না। চর্মচক্ষু দিয়ে আপনি কি হাওয়া দেখেন? দেখেন না। আপনি কি জিন দেখেন? আপনি কি ফেরেশতা দেখেন? দেখি না। তা এই চর্মচক্ষুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন, তখন আপনি দেখবেন আকাশ পর্যন্ত, আপনি সব দেখবেন, ফেরেশতা দেখবেন, সব কিছু তখন দেখবেন। হঠাৎ করে আপনি দেখবেন যে আল্লাহ তাকায় রয়েছেন, বিশাল, কিরে এত সুন্দর, এটা তো জমজম টাওয়ার না, এটা তো ওয়াশিংটন না, এটা তো কি জানি নিউ ইয়র্ক না, আরে এটা কি ঢাকা না, এত সুন্দর এগুলি কি? তখন ফেরেশতারা বলবে যে এইটা হলো তোমার ঠিকানা, এটা হলো তোমার ঠিকানা, এটা হলো তোমার জান্নাত। হুরপুরিরা বলবো যে আমরা হলাম তোমার ফ্রেন্ড, ওয়েটিং ফর ইউ, কাম কুইক। এই যে এইগুলি তোমাদের নিয়ামত, তোমার নিয়ামত, এইগুলি দেখায় ওইখানে যাব। তখন সে বলবে যে আমি এক্ষণ যাব, তাড়াতাড়ি আমার যাইতে দেবো। এইগুলি আর আশেপাশে যারা, তারা এটা বুঝবে না, দেখবে না। মালাকুল মউত কানে কানে বলবে যে ভাইরে, খালি তুমি আল্লাহর বান্দা না, আমিও আল্লাহর বান্দা। আল্লাহ আমারে আদেশ করছেন 5টা 59 তোমার মৃত্যু দিতে হবে, 58.5 তোমার মৃত্যু দিব। আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো? সুযোগ নাই। ফলে তুমি এখন 50 বাজে, আরও তোমাকে 9 মিনিট অপেক্ষা করা লাগবে। যত নেয়ামত, যত জান্নাত দেখো, দেখতে থাকো, হাসতে থাকো, কিন্তু যাওয়ার সুযোগ নাই। এরকম করে সে এরকম হাসতে থাকবে, দেখতে থাকবে, ও এটা আমার বাড়ি, ও বাবা, করতে করতে আস্তে করে জানটা বেরিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এইটা সুসংবাদ। এটা কি সুসংবাদ? দুনিয়ার লাস্ট মুহূর্ত, সবাইকে ছেড়ে চলে যাচ্ছে, কি সুসংবাদ নিয়ে আসলো ফেরেশতারা? জান্নাতে। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। হ্যাঁ, এরপরে আর কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, যালিকা হুয়াল ফাউজুল আযীম। ওই যে জান্নাতে যে ঢুকবে, এইটাই হলো মহান সফলতা, এটাই মহান সফলতা। আর আরেকটা আয়াত আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ, খেয়াল করেন, ওয়াসিকা আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুত্তাকিদেরকে সসম্মানে নিয়ে যাওয়া হবে। আসেন আসেন আসেন, লাল গালিচা সম্বর্ধনা দিয়ে। ইলাল জান্নাতি, কোন দিকে? জান্নাতের দিকে, টুয়ার্ডস প্যারাডাইস। ইলাল জান্নাতি জুমারা, দলে দলে, এই মুত্তাকির এই দিক দিয়ে আসেন, আসেন আসেন, চলেন। হ্যাঁ, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আসবে, জান্নাতের গেট খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, খাজানা এটা হলো ফেরেশতাদেরকে বলা হয়েছে খাজানাতুহা। হ্যাঁ, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, সেলুট দিয়া, লাল গালিচা সম্বর্ধনা দিয়ে বলবে জীবন সুন্দর হয়েছিল, তাকওয়া ভিত্তিক করেছিলে, অতএব এই জান্নাতে ঢুকো, চিরদিনের জন্য ঢুকো। আল্লাহু আকবার। আসুন, আমরা ভয় করব তো কাকে করব? আমল করব তো কার জন্য করব? দুনিয়াতে কে প্রশংসা করলো এতে আমার কি হইব? আর দুনিয়াতে কে তিরস্কার করলো তাতে আমার কি আসা যায়? দুনিয়াতে কিছু পেলাম তে কি হয়ে গেল? দুনিয়াতে যা পাইলাম, না ওইটা আমার রেখে দিতে পারবে, না ওইটা আমি নিয়ে যেতে পারবো। আর দুনিয়াতে যা হারাইলাম এতেই আমার কি হইব? ঠিক না? আমাদের বাপ দাদারা যে ইলেকট্রিসিটি চোখেও দেখে নাই, হ্যাঁ ঠিক না? প্রেসিডেন্টগুলো তো মোবাইল ফোন ব্যবহার করতে পারে নাই, ঠিক না? কি হয়েছে? তাদের জীবন যায় নাই? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলেকট্রিসিটি ব্যবহার করছেন? করেন নাই। কি হয়েছে? রেলগাড়িতে ওঠেন, মেট্রোতে ওঠেন, বাসে ওঠেন, প্লেনে ওঠেন, সাহাবায়ে কেরাম উঠছিলেন, কি হয়েছে? তাদের জীবন যায় নাই? ভালো গেছে না খারাপ গেছে? ভালোই গেছে। হ্যাঁ, তো এইগুলি দিয়ে কী হইবে? এটা একটু পাইলেই কি, না পাইলেই কি? দুনিয়ার কোনোটাই তো স্থায়ী না। দুনিয়ার দুঃখের কি আছে? আর দুনিয়ার সুখেরও শেষ আছে। ফলে দুনিয়া নিয়ে এত বিচলিত হওয়ার কিচ্ছু নাই। দুনিয়ার জন্য আল্লাহ এটা সুন্নাহ করেছেন, দুনিয়ার জন্য চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, কামাই রোজগার করতে হবে, চেষ্টা করেছেন। চেষ্টা সাধারণত বৈধ পন্থায় করতে হবে। বৈধ পন্থায় আমার মতো করে ভালো অবস্থায় আমি চেষ্টা করার পরে যেইটুকুন জুটলো, এটি আমার ভাগ্য, এটি আমার ভাগ্য। অতএব দুনিয়া নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার
নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক এনায়েত করেন। আচ্ছা, সিয়ামের আয়াত এটার কথা বলছি না। এরপর আল্লাহ বলছেন আইয়াম মাদুদাত, অল্প কয়েকটা দিন, অল্প কয়েকটা দিন। সারা বছরই তো খাইবাই, মাত্র এই কয়েকদিন রোজা রাখবা। আর এই কয়েকদিনও তোমার জন্য খাওয়া নিষেধ না। হ্যাঁ, তো খাইবা কখন খাইবা? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। হ্যাঁ, রোজা রাখবা, খাইয়া রোজা রাখো, খাইয়া রোজা রাখো। সারা দিন আর খাওয়া দাওয়া করতে পারবা না, আর স্ত্রীদের সাথেও মেলামেশা করতে পারবা না। 1 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে যে পরে আয়াত আসবে তাফসিরে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামের রাফাসু ইলা নিসাইকুম। না, রমাদানের রোজা রেখা রাতের বেলা তোমাদের জন্য আবার এইগুলি বৈধ। খাওয়া দাওয়া বৈধ, স্ত্রী সম্ভোগও বৈধ। তাহলে আল্লাহ কি খুব কঠিন চাপাই দিছেন? না, আল্লাহ কঠিন চাপিয়ে দেন নাই। বরং বাস্তবতায় যদি আমরা দেখি রমাদানে আমরা একটু এনার্জেটিক খানা খাই। হ্যাঁ, বুট, ছোলা, হ্যাঁ, গোশত ভালো ভালো। ফলে রমাদানে অন্য মাসের চাইতে খরচ বেশি হয়, খাওয়াটাও বেশি হয়। তাড়াহুড়া করে খুব তড়িঘড়ি খাইতো, একই সময় খুব তাড়াতাড়ি খাইতে হবে, সময় নেই তো, ফলে খাওয়াটা একটু বেশি হয়ে যায়। আর সারাদিন খাই নেই, কাঁচা কাপ্পারা সহ খাইতে হবে, তো এক টানে 2 গ্লাস শরবত। এরপরে খাইতে থাকি যে 20 মিনিট পরে মাগরিবের আজান দিবে, তাড়াতাড়ি 20 মিনিটে খাইয়ে যেতে হয়। এরপর আবার ফিরে এসে খাওয়া আছে, তারাবির পরে খাওয়া আছে নাকি নেই? হ্যাঁ, অনেক খাওয়া হয়। তাইলে আল্লাহ বললেন আইয়ামা মাদুদাত, ও বেটারা মাত্র কয়েকদিন, মাত্র কয়েকদিন। এই কয়েকদিন কি না খায় থাকতে হবে? শুধু দিনের বেলা, শুধু দিনের বেলা। বরং বান্দার যেন কষ্ট কম হয়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করেছেন সূর্য ডুবার সাথে সাথে খাবে। সূর্য ডুবার পরে দেরি করা, নিশ্চিতভাবে সূর্য ডুবছে, এখন কেউ দেরি করছে তাকওয়ার জন্য 5 মিনিট, সওয়াব হবে না, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুল খায়রু বি উম্মতি মা আজ্জালুল ফিতরা ওয়া আখারুস সাহুর। আমার উম্মতের মধ্যে কল্যাণ ততদিন পর্যন্ত থাকবে যতদিন তারা ওয়াক্ত হওয়ার পরে তাড়াতাড়ি ইফতার করে, আর যথাসম্ভব দেরিতে সাহারি খায়, যেন কষ্ট কম হয়। আইয়াম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান। রোজা রাখতে হবে 1 মাস না খাইয়ে থেকে, কষ্ট তো। সাথে সাথে আল্লাহ বলে দিলেন কেউ যদি অসুস্থ হয় অথবা কেউ যদি সফরে যায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। মারিদ 2 প্রকার, অসুস্থ 2 প্রকার। একটা হলো পার্মানেন্ট, একটা কি পার্মানেন্ট। যদি পার্মানেন্ট অসুস্থ কেউ হয় তাহলে তার রোজা না রাখলেও চলবে, জাস্ট ফিদিয়া দিবে এটা। আর যদি অসুস্থ হয় টেম্পোরারি, তাইলে সে ফিদিয়া দিবে না, তার ফিদিয়া দেওয়া লাগবে না, আর ফিদিয়া দিলেও হবে না। যদি টেম্পোরারি অসুস্থ হয়, আমি সুস্থ মানুষ, হঠাৎ করে রমাদানে প্রচণ্ড জ্বর এসে পড়ছে, ডায়রিয়া হচ্ছে, রোজা রাখতে পারলাম না 3 দিন, আমি যখন সুস্থ হব তখন আমি এটা কী করবো? কাজা করে দেব, একটার বদলে একটা, এটা হলো কাজা। আচ্ছা, আও আলা সাফার, তাহলে যদি অসুস্থ দূরে, যদি পার্মানেন্ট অসুস্থ হয়, অথবা এমন বৃদ্ধ যে বয়স এখন 80-র উপরে, একদম দুর্বল হয়ে গেছে, আর পারে না, তো এখন আশা করা যায় যে 90-এর পরে আর একটু শক্ত হবে, কি বলেন? আর 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 সুযোগ নাই, ফলে তার জন্য ফিদিয়া। তার জন্য কি? ফিদিয়া। কিন্তু একজন যুবক মানুষ হঠাৎ অসুস্থ হয়েছে, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে নাকি নেই? আছে। হ্যাঁ, ফলে তার কি দিলে হবে না? ফিদিয়া দিলে হবে না। আচ্ছা, আও আলা সফর, অথবা কেউ যদি সফরে থাকে, সফরে মানুষের কষ্ট হয়, আগেকার দিনের সফর কী ছিল? ধুলা বালুর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে, অথবা উটে গাদা দিয়ে চড়ে গরমের মধ্যে দিয়ে এক দেশ থেকে আরেক দেশে মানুষের যেতে তো অনেক কষ্ট হইতো। তো সেই জন্য আল্লাহ হালকা করে দিয়েছেন। এরপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল ইমানদারদের জন্য এত সুন্দর ব্যবস্থা দিলেন, মোজাও খোলা লাগে না, জুতাও খোলা লাগে না, তারপরে হলো ঘামে না। হ্যাঁ, যাচ্ছি যে এসির ভিতরে আরামে বসা, ঠিক না? আবার আরেকটা হলো ফ্লাইটে, সেখানে তো আবার এত সুন্দর খাবার দাবারও আছে। হ্যাঁ, তো এমন সফরেও যদি কেউ যায়, তাইলে তার জন্য না, ঠিক আছে, রোজা না রাখলেও চলবে। বরং নবীজির হাদিস হলো লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সাফার, কেউ যদি সফরে রোজা রাখে আর মনে করে যে সফরে রোজা রাখতেছে এটা অতিরিক্ত তাকওয়ার কাজ, তাহলে এটা অতিরিক্ত তাকওয়ার কাজ না। সফরের
এটা এইভাবে নির্ধারণ করতে হবে যে এখানে রোজা রাখলে তার কি কোনো সমস্যা হয়, যদি সমস্যা না হয় তাহলে সে রাখতে পারবে। আর যদি এরকম হয় যে রমাদানের রোজা, হ্যাঁ আমি রমাদানের মানে ফজিলতটা পাওয়ার জন্য আমার তো কোনো সমস্যা হচ্ছে না, কাজেও ব্যাঘাত ঘটছে না, যুদ্ধেও যাচ্ছে না, যুদ্ধের ময়দানে গেছে রমাদান মাসে, এখন তার জন্য বেটার কি রোজা ভেঙে ফেলা, রোজা ভেঙে ফেলা, শক্তি সঞ্চয় করা যাতে জেহাদ করতে পারে, পরবর্তীতে কী করবে, কাজা করবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিলেন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, অন্য সময় করবে। আইয়ামুল উখারটা কখন, অন্য সময় কখন, শাওয়াল মাসে নাকি জিলকদ মাসে নাকি জিলহজ মাসে? এক নম্বর বিষয়, নেক কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, যত তাড়াতাড়ি করবে ততই ভালো, যেহেতু এটা কাজা রমাদানের রোজা। হ্যাঁ, তবে এখানে উলামাদের দুইটা মতামত আছে। সেটা হলো কেউ যদি নফল ইবাদত নফল রোজা রাখতে চায় তাইলে তার জন্য আগে, বিশেষ করে শাওয়ালের রোজা যদি রাখতে চায় তাইলে তার জন্য আগে কি করতে হবে, আগে কাজাগুলো করতে হবে। এটা একদলের মতামত। কেন? কারণ তারা হাদিস দিয়ে দলিল দিচ্ছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল, যে নাকি রমাদানের রোজা রাখে এরপরে শাওয়ালের 6টা রোজা রাখে, তো তার তো রমাদান রোজা শেষ হয় নাই, সেই জন্য আগে এটা রাখতে হবে, তারপরে শাওয়ালের রোজা রাখবে। বাকিরা বলছেন যে না, আল্লাহ এখানে ওপেন রাখছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময়, অতএব এটা এখনই করতে হবে, জরুরি না। করতে পারলে ভালো, কিন্তু কেউ যদি ইচ্ছা করে দেরি করে যে এখন শাওয়াল মাসে দিন বড়, আমি এটা করব না, যখন দিন ছোটো আসবে আমি তখন করব, হ্যাঁ আশা তো আছে যে আল্লাহ বাঁচায় রাখবেন, ঠিক না? তাহলে তার জন্য জায়েজ আছে। এবং তারা এটা দিয়ে আরও দলিল দিচ্ছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা ইয়াকুনু আলাইয়া সাওমু ফালা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, আমার উপর রমাদানের রোজা কাজা থাকতো, শাবান মাস আসলে তড়িঘড়ি করে আমি সেগুলি কাজাগুলি রাখতাম যে আরেক রমাদান চলে আসছে। তাহলে মা আয়েশার মতো এরকম মহিয়সী নারী তিনি কি শাওয়ালের রোজা, আশুরার রোজা, তারপরে জিলহজের রোজা এগুলি কি রাখতেন না? রাখতেন। তাইলে বোঝা গেছে মা আয়েশা যেহেতু ওই রমাদান রোজা শাবানে এসে কাজা করছেন, তাইলে এইটা শাওয়াল মাসেই করতে হবে, জরুরি না। যাই হোক, আমাদের দুই নম্বর ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আচ্ছা, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যারা আল্লাযীনা ইউতিকুনাহু, যারা রোজা রাখতে সক্ষম, যারা রোজা রাখতে সক্ষম কিন্তু এরপরেও রোজা রাখলো না, তাইলে সে কী করবে, ফিদিয়া দিবে। ফিদিয়া এইটা হলো সিয়ামের প্রথম দিকের বিধান, সিয়ামের প্রথম দিকের বিধান। প্রথম দিকের স্বাধীনতা ছিল, 1 মাস রোজা ফরজ করা হয়েছে, রোজা 2 রাখলা, আর যদি রোজা না রাখো তাহলে ফিদিয়া দিবা, ঠিক আছে এটা। কিন্তু আজকে যে আয়াত সামনে জোর করব আমরা, 185 নং আয়াত, ওই আয়াত দিয়ে এই বিধানটা বাতিল হয়ে গেছে সাধারণ মানুষের জন্য। রুগী, সফর, মুসাফির যারা তারা বাদে, সাধারণ সুস্থ মানুষ যারা, তাদের জন্য বিধানটা কী হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আগে কি বিধান ছিল, একজন রোজা রাখতে পারে সে রাখলো, তাহলে ফিদিয়া দিতে হবে না। আর একজন রোজা রাখতে সক্ষম, রোজা রাখতে সক্ষম কিন্তু সে রাখছে না, সে রাখছে না, তারা ঠিক আছে আমি কষ্ট করতে পারবো না, আমি একজন মিসকিন খাওয়াই দিই, তাহলে তার জন্য সেটা কী ছিল, জায়েজ। ফাইদ্দাতুম মিন আইয়ামি ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনের খাবার। ফামান তাতাওয়া খাইরান, এইখান থেকে কথা বলতে পারি নেই, এইখান থেকে আজকে কথা বলব। মান তাতাওয়া খাইরান, যে ব্যক্তি কল্যাণ করবে, একটু নফল করবে, একটু অতিরিক্ত করবে, ফাহুয়া খাইরুল্লাহ, সেটা তার জন্য বেশি বেটার। মুফাসসিরিনে কেরাম এর 3টা ব্যাখ্যা করেছেন, এবং আজকের তাফসির করছি আমরা আল জামি' লি আহকামিল কোরআন, তাফসিরে কুরতুবী থেকে, তাফসিরে কুরতুবী। এর আগে তাফসির ইবনে কাসির থেকে আপনাদেরকে মাঝে মধ্যে পড়ে আলোচনা করছি, তারপরে তাফসিরে ফতুল কাদির লিশাউকানি সেটা থেকে। আজকে আবার আরেকটা তাফসির নিয়ে আসছি, আল জামি' লি আহকামিল কোরআন, তাফসিরে কুরতুবী, তাফসিরে কুরতুবী থেকে। তাফসিরে কুরতুবীতে ইমাম কুরতুবী তিনি বলছেন মান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, 3টা মত এখানে উল্লেখ করেছেন। ইবনু শিহাব তিনি বলছেন মান আরাদাল ইতআমা মা'আস সাওম, কেউ যদি এমন করে যে রোজাও রাখলো আবার একজন করে মিসকিনও খাওয়াইলো, এটা হলো অতিরিক্ত করা। ফামান তাতাওয়া খাইরান, এটা কিসের পরে আসছে, এটা
যে রোজা রাখতে সক্ষম, হ্যাঁ, সে যদি কোনো কারণে রোজা না রেখা ফিদিয়া দেয় তাহলে দিতে পারবে। কি করতে পারবে? দিতে পারবে। এইবার বলছেন কেউ যদি একটু নফল করে তাহলে তার জন্য ভালো। তো নফলটা কি নফল করবে? তো একটা ব্যাখ্যা হইলো, কেউ যদি রোজা রাখলো আবার মিসকিন খাওয়াইলো, রোজা রাখলে তো আর মিসকিন খাওয়াইতে হয় না, তাইলে সে রোজা রেখে যে মিসকিন খাওয়াইলো এটা তার অতিরিক্ত করলো, এটা তার জন্য ভালো। রোজার সওয়াবও পাইলো, আবার মানুষকে যে খাওয়াইলো সেটার সওয়াবও পাইলো। এটা একটা মত। 2 নম্বর মত অকালা মুজাহিদ। মুজাহিদ বলছেন মান জাদা ফিল ইতআমি আলাল মুদ, হ্যাঁ, যে একজন মিসকিনের খাবার হলো 1 মুদ পরিমাণ। মুদ একটা মাপ, মুদ একটা মাপ। আমাদের দেশে পট, 1 পট, 1 সের, 1 টুকরি, হ্যাঁ, তারপর 1 ডুল। গ্রামের ডুল ছিলেন না আপনারা? হ্যাঁ, আরও কি আছে এগুলি জানি, হ্যাঁ, যেগুলো ধান রাখে, হ্যাঁ, 1 মটকা, 1 কলসি, হ্যাঁ, হ্যাঁ, 1 ডোল। তো এই ধরনের 1 মুদ, একটা মাপ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একজন মিসকিনের খাবার হলো 1 মুদ পরিমাণ। তো কেউ যদি 1 মুদের জায়গায় 1.5 মুদ, 1.5 মুদ, 2.5 মুদ, 2 মুদ দিয়ে দেয় তাইলে এটা তার জন্য ভালো। মানে 1 মুদ তো দিতে হবে, সে আরও বাড়াইয়ে দিল, তাহলে তার জন্য ভালো। 2 নম্বর ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন ফামান তাতাওয়া খাইরান ক্বালা মিসকিনান আখারা ফাহুয়া খাইরুন লাহু। কেউ যদি রোজা রাখতে পারলো না আর সে 1 রোজার বদলে 2 জন মিসকিন খাওয়াই দিল। কয়জন? 2 জন মিসকিন। তাইলে নফল কাজের সুযোগ আছে। ফাহুয়া খাইরুল্লাহ ওয়া আন তাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন। শেষে গিয়ে আল্লাহ বললেন আর যদি রোজা রাখো তাইলে এইটাই তোমাদের জন্য কি? উত্তম। আচ্ছা, আমরা আজকে পরের এই আয়াত, আজকে নতুন এই আয়াত আমরা শেষ করতে চাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস, মানব জাতিকে গাইড করার জন্য, মানব জাতিকে পথের দিশা দেখানোর জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং স্পষ্ট নিদর্শন, হেদায়েতের স্পষ্ট নিদর্শন স্বরূপ, ওয়াল ফুরকান, হক আর না হকের মধ্যে, হক বাতিলের মধ্যে পার্থক্য সূচনাকারী স্বরূপ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি এই মাস পাবে, ফালিয়াসুমহু, তার উপর ওয়াজিব হলো রোজা রাখা। এই যে আয়াতটুকুন, এইটুকুন দিয়ে ওই আগের বিধানটা রহিত হয়ে গেছে। আগের বিধানে ছিল কেউ যদি রোজা রাখতে পারে, এরপর রাখলো না, মিসকিন খাওয়াইলো, হ্যাঁ, এই স্বাধীনতা ছিল। এই আয়াত দিয়ে ওই স্বাধীনতাকে কি করে দিল? বাতিল করে দিল। এখন যে কেউ বলবে যে আমি রোজা রাখবো না, হ্যাঁ, মিসকিন খাওয়াই দেবে, তাইলে হবে না। এটা কার জন্য হবে? কেউ যদি রোজা রাখতে না পারে, অসুস্থ, বেশি দুর্বল, একদম অক্ষম, তার ক্ষেত্রে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এটাকে আবার নিয়ে আসলেন কেন? একই কথা তো। আর কেউ যদি অসুস্থ হয় এবং সফরে থাকে তাহলে সে অন্য দিন করবে। আগের আয়াতের মধ্যে সেম এই কথাটা গেছে, এটাকে আবার আনলো কেন? তাকরারটা কেন? কারণ আগের আয়াতে কথা ছিল কেউ যদি রোজা রাখতে পারে আর সে রোজা না রেখে কি করে? ফিদিয়া দেয়, হ্যাঁ, তাইলে হবে। এখন ওই আয়াতের বিধানটা এই আয়াত দিয়ে কী করে দেওয়া হয়েছে? রহিত করে দেওয়া হয়েছে। তো এই জন্য আল্লাহ এটাকে আবার নিয়ে আসলেন যে ওই যে অসুস্থ ব্যক্তি সফরে যে তাদের বিধান রহিত করা হয় না, তাদের বিধান আছে, তাদের বিধান আছে। অতএব অসুস্থ ব্যক্তির যেই মানে সহুলাত অথবা ইজিনেস, এবং মুসাফির ব্যক্তির জন্য যেই রুখসাত, সুযোগ, আল্লাহ সেটাকে কি রাখলেন? ঠিক রাখলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান।
ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, আর তোমরা যেন মেয়াদ পূর্ণ করো, মানে পূর্ণ 1 মাস রোজা রাখো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আর আল্লাহর তাকবীর ধ্বনি উচ্চারণ করো। আলামা হাদাকুম, যেহেতু তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন, অতএব সে আল্লাহর বড়ত্ব তুলে ধরবে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর তোমরা যেন কৃতজ্ঞ হও। এই হলো আয়াতের অর্থ। এবার আসুন এক একটা করে আলোচনা করি। শাহরু রমাদান, শাহরু রমাদান মাস। মাস কয়টা? 12টা। কোরআনে একটা মাসের নাম আছে, কোন মাস? রমাদান। আর কোনো মাসের নাম নেই। কোরআনে কয়টা মাসের নাম আছে? একটা। আর কোনো মাসের নাম নাই। তাইলে এটা দিয়েই বোঝা যাচ্ছে যে এটা আল্লাহর কাছে খুব প্রিয় একটা মাস। এই জন্য আল্লাহ এই মাসটা কোরআনে একটা শব্দের উল্লেখ থাকে, এটা আপনি কি মনে করেন? বিশাল বিষয়, শাহরু রমাদান। আচ্ছা, শাহরু রমাদান, রমাদান মাস। আচ্ছা, শাহর বাদ দেন, রমাদানও তো মাস, ঠিক না? বৈশাখ মাস, মাস বাদ দেন। বৈশাখ কি জিনিস? এটা একটা মাসের নাম, ঠিক না? তাহলে এখন মাসালা হলো যে রমাদান বলা যাবে কিনা, শুধু রমাদান বলা যাবে কিনা? উলামায়ে কেরাম এটা নিয়ে ইখতিলাফ করেছেন। মুজাহিদ, প্রখ্যাত মুফাসসির, তিনি বলছেন ইউকালু কামা ক্বালা আল্লাহু তাআলা, শুধু রমাদান বলা মাকরুহ, শুধু রমাদান বলা মাকরুহ। আল্লাহ যেমন বলছেন তেমন বলতে হবে। শাহরু রমাদান, রমাদান মাস, রমাদান মাস। দলিল দিচ্ছেন ওয়াফিল খাবার, হাদিসের মধ্যে আসছে লা তাকুলু রমাদান বাল ইনসিবুহু কামা নাসাবাহুল্লাহু ফিল কুরআন ফাকালা শাহরু রমাদান। শুধু রমাদান বলবা না, আল্লাহ যেমন বলছেন শাহরু রমাদান ওরকম বলবা। আচ্ছা, ওয়াকানা ইয়াকুলু, মুজাহিদ আরও বলতেন যে হাদিসে আছে রমাদান হলো আল্লাহর নাম। রমাদান কি? রমাদান ইসমুম মিন আসমা ইল্লাহি তাআলা। অতএব শুধু রমাদান বলা যাবে না, রমাদান মাস বলতে হবে, রমাদান। এটা মুজাহিদের একটা মত। আমরা সাধারণত এই ধরনের মজলিসে এইগুলি আলোচনা করি না, আজকে একটু করতেছি আর কি। এইগুলি হলো ছাত্রদেরকে যখন পড়াই তখন। সাধারণ মানুষের আলোচনা একরকম, আর ছাত্রদের জন্য আলোচনা আরেক রকম। আচ্ছা, কিন্তু এটার জবাব হইল না, তুমি যে হাদিস দিয়ে দলিল দিছো এই হাদিসটা দয়ীফ। এই হাদিসটা কি? দয়ীফ, দুর্বল। অতএব তোমার এই কথা ঠিক নয় যে রমাদান বলা যাবে না, বরং রমাদান যে বলা যাবে এটার দলিল আছে। এটার কি আছে? দলিল আছে। দলিল হলো সহিহ মুসলিমের হাদিস। আতাকুম আন আবি হুরায়রা ক্বালা ইযা জাআ রমাদান, যদি রমাদান আসে ফুতিহাত আবু আবুর রহমত, তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। তাহলে হাদিসে শাহরু রমাদান বলা হয় নাই, কি বলা হয়েছে? রমাদান। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, নবীজির বলছেন আতাকুম রমাদান শাহরুম মুবারাক। আরেকটা হাদিস আব্দুল ইবনে আব্বাস বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমরাতিন মিনাল আনসার, নবীজি এক আনসারি মহিলাকে বলছেন ইযা কানা রমাদান ফাতামিরি, যদি রমাদান আসে তাহলে উমরা করবা। রমাদান আসলে কি করবা? উমরা করবা। ফাইন্না উমরাতান ফিহি তাআদিলু হাজ্জা। রাওয়াহুন, আচ্ছা, ফাইন্না, এটা রাওয়াহুন নাসাই, এটা নাসাইর হাদিস। কারণ রমাদানের উমরা হজের সমান। সুবহানাল্লাহ কইলেন না? রমাদানের উমরা হজের সমান। এক সময় আমাদের দেশ থেকে মানুষ হজ ছাড়া আর কিছু বুঝতো না, উমরা যে আছে এটা মানুষ জানতো না। আর তখন এত মানে যাতায়াত, ওইখানকার ফেসিলিটিস, তার রাস্তার ফেসিলিটিস, আমাদের অর্থনৈতিক অবস্থা, এই সব কিছু মিলিয়ে এই কালচারটা ছিল না। আলহামদুলিল্লাহ 10-15 বছর ধরে, 15 বছর অথবা সর্বোচ্চ 20 বছর ধরে একটা কালচার আলহামদুলিল্লাহ আমাদের মতখানে চালু হয়েছে যে উমরা করা, কি করা? উমরা করা। খরচ কম, সময় কম লাগে, কষ্ট কম লাগে। উমরা করার টার্গেট নেবেন। উমরা করার কি করবেন? টার্গেট। হজের তো টার্গেট থাকবেই, কিন্তু হজের জন্য ধরেন আমাদের দেশ থেকে 8 লাখ টাকা লাগে, 10 লাখ টাকা লাগে। আপনি 1.5 লাখ, 1,60,70,000 টাকা হলে উমরা করতে পারতেছেন। যদি মনে করেন আপনি শৌখিন বাজারঘাট করবেন না, তাইলে 1,60,000-এই
60-70 হাজারে কি করা যায়? উমরা করা যায়। আর একটু কষ্ট করলে 1.5 লাখে করা যায়, দূরে থাকবে। হ্যাঁ, তো উমরা টার্গেট নেবেন। আর বিশেষ করে রমাদানে, যেহেতু হাদিসটা বললাম উদ্বুদ্ধ করে দিচ্ছি, নবীজি কি বললেন এক আনসারি মহিলাকে, রমাদান পাইলে রমাদানে উমরা করবা, কারণ রমাদানের উমরা হজের সমান। আরেকটা হাদিসের মধ্যে আছে আল উমরাতু ফি রমাদান তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই, রমাদানের উমরা হজের মতো, অথবা আমি নবীর সাথে হজ করলে ওই হজের ফজিলত যেরকম, রমাদানে উমরা করলে ওইটার ফজিলত এরকম। হ্যাঁ, এই জন্য টার্গেট নেবেন। রমাদান দেরি আছে, রমাদান দূরে আছে। হ্যাঁ, টার্গেট নেবেন যে এবার ইনশাল্লাহ রমাদান একটা উমরা করব। আর এর আগে পরে যার যখন সুবিধা হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। তাহলে আমরা আলোচনা করলাম যে শাহরুর রমাদান এই শব্দটার উপরে। শাহার এটা সিঙ্গুলার, এটার বহুবচন হলো শুহুর। বহুবচন কি? শুহুর অথবা আশুর, দুইটা আসে। হ্যাঁ, এখন শাহরুন এটা কোন ধরনের নাউন, এটার জমা যেটা শুহুর আশুর, এটা কোন প্রকারের প্লুরাল, এইগুলি হলো ছাত্রদের আলোচনা। এগুলি কাদের? ছাত্রদের আলোচনা। তারপর আজকে কিছু আলোচনা করে দেন। রমাদান এটা একটা মাসের নাম। রমাদান এটা কি? মাসের নাম। মা মানা রমাদান, হোয়াট ডাজ মিন রমাদান, রমাদান অর্থ কি? রমাদান শব্দটা কোত্থেকে আসলো? এটা রমাদান, এটা রমাদান মা খুজমিন রমাদ সাইমু ইয়ার মাদু ইদা হাররা জাউফু মিন শিদ্দাতিল আতাশ। রমাদা ইয়ার মাদু থেকে আসছে, বাবে ফাতাহা ইফতাহু। বুঝেন কিছু? এটা গ্রামারের ইয়া। রমাদা ইয়ার মাদু থেকে আসছে। রমদুন মানে হইল উষ্ণতা, তাপ। হ্যাঁ, ইদা হাররা জাউফু মিন শিদ্দাতিল আতাশ, যখন মানুষ সারাদিন না খেয়ে থাকে, প্রচণ্ড ক্ষুধায় মানুষের ভিতরে গরম হয়ে যায়, মানুষের ভিতরে গরম হয়ে যায়। তাইলে ওই গরম হওয়া থেকে, যেহেতু মানুষ সারাদিন রোজা রাখে, এই জন্য এই মাসটাকে রমাদান বলা হয়। আর রমদ আর রমদ উ নুন ছাড়া, আর রমদ এটা হলো শিদ্দাতুল হার, প্রচণ্ড প্রচণ্ড গরমকে রমদ বলা হয়। হাদিসে ওইটা আছে। নবীজি হাদিসে বলছেন সলাতুল আউয়াবিন ইদা রমাদাতিল ফিসালু, অথবা হিনা তারমাদুল ফিসালু। সলাতুল আউয়াবিন, আউয়াবিনের নামাজ হলো যখন উটের বাচ্চাগুলো গরম হয়ে যায়। উটের বাচ্চাগুলো গরম হয়ে যায়। কখন গরম হয়? বেলা 10:30, 11টা, 11:15, এই ধরনের সময় আরবে বিশেষ করে খুব যখন রৌদ্র খা খা করে উঠে, হ্যাঁ, তখন উটের বাচ্চাগুলো কি হয়ে যায়? গরম হইয়া ছায়ার মধ্যে যেতে চায়। হ্যাঁ, তখন একটা নামাজ আছে 4 রাকাত নামাজ। হ্যাঁ, ওই নামাজের বলা হয় সলাতুল আওয়াবিন। আমাদের দেশে আওয়াবিন নামাজ কখন পড়ে? মাগরিব এশার মাঝখানে নফল নামাজ, এটা অনেক ফজিলতের। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, পড়তে পারবেন। তবে হাদিসের ভাষা অনুযায়ী এইটা আওয়াবিনের নামাজ না, এটা মাগরিব এশার মাঝখানে যে নামাজ, এটা এমনি নফল নামাজ, ফজিলতের সলাৎ। কিন্তু আওয়াবিনের নামাজ যেটা, এটা সূর্য যখন একেবারে প্রখর হয় ওই মুহূর্তে 10:30, 11:15, 11টা, 11:15, 11:30, এই ধরনের সময়ে। হ্যাঁ, 4 রাকাত নামাজ, এটা হলো আওয়াবিনের সলাৎ। আচ্ছা, যাই হোক, এইটাকে বলে ইদা রমাদাতিল ফিসাল, আখরাজাহু মুসলিম, এটা মুসলিমের সহিহ হাদিস। আচ্ছা, রমাদানকে রমাদান কেন বলা হয়? এই মাসের নাম রমাদান কেন? মানে এটাকে ওয়াজহে তাসমিয়া বলেন, নামকরণের কারণ। কেন রমাদান বলা হয়? 2টা কারণ। একটা হলো ইন্নাহুম লাম্মা নাকালু আসমা শুর আনিল লুগাতিল কাদিমা সাম্মুহা বিল আজমিনাতিল্লাতি ওয়াকাত ফিহা। আরবরা যখন প্রাচীন ভাষা থেকে মাসগুলোর নাম নিয়ে এসছেন, তখন রমাদান মাসে এই মাসটা এই সময়ের সাথে পড়ছিল। হ্যাঁ, গরমের সিজনের সাথে, সেই জন্য এটার নাম রাখছে কি? রমাদান। আচ্ছা, ফাকা হাদার শাহর আইয়াম আর রমদিল হার, তখন এই মাসটা গ্রীষ্মকালের সাথে পড়ছিল, তো সেই জন্য এটার নাম দিয়েছে কি? রমাদান। ফাসুমিয়া বিদালিক ওয়াকিলা, আর কেউ কেউ বলছেন ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমাদুজ যুনুব। এইটা আমাদের দরকার। রমাদানকে এই জন্য রমাদান বলা হয়, যেহেতু এই রমাদান ইয়ারমাদুজ যুনুব, মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। আই ইউহাররিকুহা বিল আমাল সালেহা, অর্থাৎ নেক, রমাদানের নেক আমলের মাধ্যমে
মানুষের নেক আমলগুলো জ্বলে পড়ে, মানুষের গুনাহগুলো জ্বলে পড়ে সারকার হয়ে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। রমাদান শব্দের সমাধান কোত্থেকে আসছে, রমাদান মানে কি, রমাদানের নামকরণ কেন করা হলো, এটা বললাম। হ্যাঁ, আচ্ছা, এবার সামনে তাফসিরের দিকে আগে। শাহরু রমাদান, রমাদান ওই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করেছে। কোরআন কোন মাসে নাজিল করা হয়েছে? কে কইছে এটা? ও, এইখানেই আছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাইলে আপনারা খামাখা শাবান মাসে কোরআন নাজিল করেন কেন? করেন না? শাবান মাস আসলে দেখবেন আমাদের সমাজে হুজুররা ওই যে ওই দিনটারে জমানোর জন্য সুন্দর করে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এক বরকতময় রজনীতে কোরআনটা নাজিল করছি। হ্যাঁ, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতে সকল গুরুত্বপূর্ণ মেজর ম্যাটার যেগুলো আছে সেটার চূড়ান্ত ফয়সালা করা হয়। তো তারা এটাকে বলছেন হলো শবে বরাত। হ্যাঁ, খামাখা ঘুরাইয়া, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিলেন। অতএব ওই যে সূরা দুখানের যে আয়াত, ওইটার ব্যাখ্যা হইল সূরা বাকারার এই আয়াত, এবং ওইটার ব্যাখ্যা হইল সূরা কদর। সূরা কদর যেখানে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর সেই কদরের রজনী শাবানে নাকি রমাদানে? রমাদানে। এবং ওই সূরার মধ্যে আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ওই রাতে একেবারে সারা রাত ব্যাপী তানাজ্জালুল মালায়েকা, ফেরেশতারা আসে সকল গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান নিয়ে। তাইলে সূরা দুখানের যে আয়াত ওইটা হলো মুজমাল। মুজমাল মানে ওইটা সংক্ষিপ্ত, অস্পষ্ট। আর ওইটার ব্যাখ্যা হলো সূরা বাকারার এই আয়াত এবং সূরা কদর, যেই দুই সূরা দিয়া একদম স্পষ্ট হয়ে গেল কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। কোরআন নাজিল হওয়ার অর্থ কি? রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার অর্থ হলো, যখন কোরআনটা প্রথম নাজিল করা হয়েছে কোরআনটা ছিল লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ থেকে জিবরিল আমিন আস্ত কোরআনটা ধরে প্রথম আকাশের একটা জায়গা আছে বাইতুল ইজ্জা, হ্যাঁ, এইখানে পুরাটা কোরআন নিয়ে আসছেন। তাহলে লাইলাতুল কদরে যে কোরআন নাজিল হয়েছে সেটা হলো লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জাত পর্যন্ত। এরপরে কোরআন 20 বছরে অথবা 23 বছরে যে নাজিল হয়েছে সেটা প্রয়োজন মাফিক কোনো ঘটনার প্রেক্ষিতে অথবা এমনি নতুন কোনো বিধান দেওয়ার জন্য ধীরে ধীরে এই বাইতুল ইজ্জাত থেকে জিবরাইল আলাইহিস সালাম অল্প অল্প করে কোরআন নবীজির উপর 23 বছরে নাজিল করেছেন। অতএব কোরআন যে রমাদান মাসে নাজিলের যে বিষয়টা, এটা এমন না যে রমাদানের বাইরে কোরআন নাজিল হয় নাই। কোরআন একেবারে রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল একেবারে শাবান পর্যন্ত প্রতি মাসে কোরআন নাজিল হয়েছে। হ্যাঁ, এটা হলো এইখান থেকে। কিন্তু প্রথমবার যখন কোরআন নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশ পর্যন্ত, সেটা কোন রাত্রে ছিল? কদর রাত্রে। আর কদর রাত্রটা কোন মাসে? রমাদান মাসে। সেই জন্য আল্লাহ এই সূরা বাকারায় মাস দিয়ে বললেন, আর সূরা কদরের মধ্যে একদম রাত্র দিয়ে স্পেসিফিক করে বললেন। এবার আসেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। হুদান লিন্নাস, মানুষকে, মানুষের জন্য হুদা স্বরূপ, মানুষের জন্য হুদা, হুদা, হুদা গাইডলাইন। হুদার আরেকটা অর্থ হলো হুদা বিমানা হাদি, হাদিন। হুদান এটা মাসদার। হুদান এটা কি? মাসদার মানে হলো ক্রিয়ামূল। মাসদার মানে হলো ক্রিয়ামূল। আর হাদি হলো ইসমে ফাইল। এটার হুবহু কোনো বাংলা নাই। হাদি হলো ইসমে ফাইল। ইসমে ফাইল কাকে বলা হয়? যেমন কাজ, যে কাজ করে তার বাংলা কি কয়? কর্তা। কর্তা, কাজকারী, ঠিক না? তাহলে এই যে যে কোনো কাজ করে সেটা হলো ইসমে ফাইল। খাওয়া, যে খায়, খাদক, ঠিক না? পাক করা, যে পাক করে, পাচক অথবা বাবুর্চি, এটা হলো ইসমে ফাইল। তাহলে হুদান মাসদার, এটা ইসমে ফাইলের অর্থ দেবে, মানে হাদিন, হেদায়েতকারী, হেদায়েতকারী। হেদায়েতকে যদি কোরআনের দিকে অথবা নবীর দিকে অথবা কোনো মানুষের দিকে নিসবত করা হয়, নিসবত মানে সম্পৃক্ত করা হয়, তাইলে হেদায়েতের অর্থ হবে এরশাদ।
হেদায়েতের অর্থ কি? এরশাদ মানে পথ দেখানো। এরশাদ মানে পথ দেখানো, মানে কোরআন আপনাকে বইলে দিতে পারবে, এই দিস ইজ অ্যালাউড, দিস ইজ প্রহিবিটেড, দিস ইজ লফুল, দিস ইজ আনলফুল, দিস ওয়ে টু প্যারাডাইজ অ্যান্ড দিস ওয়ে টু হেল। হ্যাঁ, এইটা কোরআন বলে দিতে পারবে। উলামায়ে কেরাম আহ্বান করতে পারবে, নবীজি পথ দেখাইতে পারবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম তার যুগের সমস্ত মানুষকে, নূহ আলাইহিস সালাম প্রথম রসুল, নূহ আলাইহিস সালাম প্রথম রসুল, তার যুগের অধিকাংশ মানুষকে হেদায়েত করতে পারছিলেন? পারেন নাই। কারণ কি? তার হাতে তো না এটা। হ্যাঁ, হেদায়েত কার হাতে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল, তার চাচারা হেদায়েত করতে পারছিলেন? পারলেন না কেন? কারণ উনি যেই হেদায়েতটা করবেন এটা হলো এরশাদ, হেদায়েতুল ইরশাদ মানে পথ দেখানো। আর হেদায়েতুত তৌফিক এটা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। নূহ আলাইহিস সালাম তার ছেলেরে তো হেদায়েত করতে পারলেন না। 3 ছেলে ঈমান আনলো, আরেক ছেলেরে কইলেন, বাবারে এত মহাপ্লাবন হবে। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ও ছেলে, আমাদের সাথে উঠো নৌকায়। উঠতে হইলে ইয়া লাগবে, টিকিট লাগবে। কি লাগবে? টিকিট হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে হবে। টিকিট কেটে উঠো। সে টিকিট কাটবে না, উঠবে না। বাবা, হ্যাঁ এই টিকিট দিবে না। সে কইল কিচ্ছু হবে না, আপনি কিসের মহাপ্লাবনের ভয় দেখান? উষা পাহাড় দেখছেন আপনি? আর আমার যে লম্বা লম্বা পা, দৌড়ে গিয়ে ডুবে উঠে যাবে, পানি আবার ধরতে পারবে না। আল্লাহর ক্ষমতা আছে তার উপরে। আমরা কি যে মনে করি। হ্যাঁ, দৌড়ে গিয়ে গাছের নিচে আশ্রয় নিলেন, গাছ ভেঙে যে আপনার হয়ে পড়বে। তখন মানুষ কই, আহারে গাছের নিচে না এসে অন্য ওখানে থাকতো, তখন ওখানে গেলে জমি যদি রেবে যেত। হ্যাঁ, আচ্ছা, তাহলে হুদাল্লিন নাস মানে মানুষকে হেদায়েত করার জন্য, হেদায়েতকারী পথ প্রদর্শক হিসাবে। তাহলে কোরআনও হুদা, নবীও হুদা, তারপরে হলো মানুষও হুদা মানে হাদি, পথ দেখাইতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান। না, এইখানে না, অন্য আরেকের মধ্যে, অন্য আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহদি ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, ওয়া ইন্নাকা লাতাহদি, নিশ্চয়ই আপনি হে নবী, লাতাহদি পথ দেখাবেন, হেদায়েত করবেন, ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের। নবীজি হেদায়েতের মালিক, কোনটার মালিক না? হেদায়েতুত তৌফিকের মালিক না, কিন্তু পথ দেখানোটার মালিক নবীজি। নবীজি পথ দেখাইতে পারবেন, আল্লাহ এটা বলছেন। হ্যাঁ, নবীজির কাজ নবীজি করবেন, আর আল্লাহর কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তাইলে এই যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদা বললেন, এটা হলো পথের পথ নির্দেশিকা, পথ নির্দেশিকা। এই কোরআনটা হলো থিওরি। কোরআনটা কি? থিওরি। আর এইটার একটা বাস্তব মডেল কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআনের ভিতরে ফার্স্ট টু লাস্ট যা আছে, এইটার একদম বাস্তব মডেল নমুনা ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য মা আয়েশা বলছেন, কানা খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্র হইল কোরআনে যা আছে হুবহু। কোরআনের সকল কিছু নবীর মধ্যে প্রতিফলিত হয়েছে। সুবহানাল্লাহ। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের জ্বলন্ত নিদর্শন স্বরূপ এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফুরকান, ফুরকান আল ফারাক বাইনাল হক ওয়াল বাতিল, সত্য মিথ্যার মাঝখানে পার্থক্যকারী হিসেবে আল্লাহ কোরআন দিয়েছেন। অর্থাৎ এই কোরআনের ভিতরে যা দেওয়া হয়েছে, এটা পড়ার পরে, এটা ধরার পরে মানুষের কাছে হক না হক আর পেছ লাগবে না। মানুষ চিনবে এটা হক, এটা না হক। এটা চিনানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব যে কেউ এই মাস পাবে, যে কেউ ফালিয়াসুমহু, তার উপর ওয়াজিব হলো তার রোজা রাখতে হবে, তার রোজা রাখতে হবে। যদি শর্ত পূরণ হয়, যদি কি হয়? অসুস্থ না, অতিরিক্ত বৃদ্ধ না, অথবা হামেল, বাচ্চাদেরকে দুধ পান করায়, অথবা সফররত অবস্থায়, এই ধরনের যে শর্তগুলো আছে, এইগুলো যদি ফিল আপ হয়, তাহলে তার উপর রোজা রাখা কি? ওয়াজিব। আর এর থেকে যদি কোনো একটা শর্ত বাদ পড়ে, তাহলে সে এখন না রাখা পরবর্তীতে রাখা অথবা ফি দিয়ে দেওয়া তার সুযোগ আছে।
ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য সময় রোজা রাখবে। এটার ব্যাখ্যা আগে গেছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কি চান না? কঠিন চান না। আচ্ছা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান। সহজ কি জিনিস? মুজাহিদ এবং দহাক তারা ব্যাখ্যা করেছেন আল ইউসুর আল ফিতরু ফিস সফর। সফর অবস্থায় যদি আল্লাহ রোজা চাপাই দিতেন, সফরেও রাখা লাগবে, তাহলে যারা আগের দিনে যারা সফর করতো কী পরিমাণ কষ্ট হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিলেন না, ঠিক আছে, সফরে না রেখে পরে রাখলে হবে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান না? কঠিন চান না। কঠিন কি? আসসাওমু ফিস সফর, সফরে রোজা রাখা কঠিন, আল্লাহ সেটা চান না, সহজ করে দেন। এইটা হলো ডাইরেক্ট এই আয়াতের ব্যাখ্যায়। ওয়াল ওয়াজহু উমুমুল লাফজি ফি জামিই উমুরিদ্দিন, তবে উলামায়ে কেরাম বলছেন যে এইটা শুধুমাত্র এই সিয়ামের ক্ষেত্রে না, ধর্মীয় যে কোনো বিষয়ের মধ্যে, ধর্মীয় যে কোনো বিষয়। এবং এটার সাথে আরেকটা দলিল, যেমন আল্লাহ বলছেন মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ দিনের মধ্যে এমন কোনো বিষয় রাখেন নাই যেটা দিয়ে তোমাদের ক্ষতি হবে। ধর্মীয় এমন কোনো বিষয় নেই যেটা দিয়ে কী হইতে পারে? ক্ষতি হইতে পারে, এমন কোনো কিছু নাই। আর আরেকটা হাদিস রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, দীনুল্লাহি ইউসরুন, আল্লাহর দিন সহজ, আল্লাহর দিন সহজ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য সহজ করবা, মানুষের জন্য কি করো না? কঠিন কঠিন করো না। আচ্ছা, এবার আসেন আমি দেখাই। একজন এসে আমার কাছে বলল যে আমি ঘুম থেকে উঠতে পারি না ফজরে, আমি ফজরে ঘুম থেকে উঠতে পারি না। তা আমি তার একটু সহজ করি যে ঠিক আছে আপনার ফজর না পড়লে চলবে। এই সহজ করা যাবে? সহজ করা যাবে না, ঠিক না? আমি ফজর আর এশা পড়তে পারি না, আচ্ছা ঠিক আছে আপনি 3 ওয়াক্ত বললেই চলবে। এই সহজ করার সুযোগ আছে? তাহলে ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিব যেগুলো, সেইগুলো বাদ দিয়া কারো উপর সহজ করার সুযোগ নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলছেন তিনি আমাদের জন্য সহজ চান, কঠিন চান না। নবীজি বলছেন সহজ করবা, কঠিন করবা না। এখন আমরা সেই কাজটা কি করি জানেন? যেখানে আল্লাহ সহজ রাখছেন সেটা আমরা কঠিন করে দিই, সেটা কঠিন করে দিই। সেগুলি কি? যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুযোগ দিচ্ছেন, ওয়াইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, তোমরা যদি সফরে যাও তাইলে নামাজ কসর পড়তে কোনো অসুবিধা নাই, নামাজ কসর পড়তে কোনো অসুবিধা নেই। আমাদের দেশের উলামায়ে কেরাম বলবেন শুধু হজের মধ্যে, অন্য সময় পড়তে পারবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিছিলেন? সহজ দিছিলেন। হ্যাঁ, আর হজের সফরেও না, কোনো সফরে পড়ে না। আমি 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 আপনাদেরকে আমার কিছু তিক্ত অভিজ্ঞতার কথা শোনাই, প্র্যাকটিক্যাল, এখান থেকে আপনারা বুঝবেন। মদিনা থেকে আমরা রওনা দিছি, মক্কায় যাচ্ছি, তো গাড়িতে একখানে থামাইছে, তখন জোহরের ওয়াক্ত, তখন জোহর ওয়াক্ত। বললাম যে ভাইয়েরা আমি তো অজু করে গিয়ে পিছিয়ে থাকি না, অনেক সাধারণ মানুষ, ওইখানে তো পরিচয় দেওয়াও লাগবে, গিয়ে সামনে দাঁড়ায় যে আসেন কাতার সোজা করেন, নামাজ পড়েন। হ্যাঁ, তো পরে কথাবার্তাতে তো বোঝা যায় যে না এটা হুজুর। হ্যাঁ, নিজের মধ্যে নামাজ পড়ে, জোহর পড়ায় বলি যে আমরা এখন আসর পড়বো। হ্যাঁ, আমরা আসর পড়বো, আসেন। হ্যাঁ, আমরা সফরের মধ্যে তো আমরা জমা করবো, একসাথে আমরা জমা করব। তো এখন অন্যরা পড়বে না, কিছু লোকজন চলে গেল, জানা অন্যরা এসে করেন, আসর ওয়াক্ত হয় নাই, আসর ওয়াক্ত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরের জন্য রুখসাত দিয়েছেন, নবীজি নিজে আমল করছেন, এটা পড়লো না। এরপরে বাসে উঠলাম, বাস ছাড়লো। এখন তো বাসের ড্রাইভার, ওরা তো আরব দেশের ড্রাইভার, ওরা তো জানে যে আমি সময় দিছি। হ্যাঁ, তো সবাই জোহর আসর পড়ে আসছে, আবার আমি এমন এক সময়কে থামাবো যখন তারা কি করবে? মাগরিব এশা পড়বে। তো এখন একটু পরপর আইডা লোকজন এসে বলে যায় হুজুর তা আরবিতে বলেন না থামাইতে। হ্যাঁ, তা আমি আরবিতে বলছি থামাইতে, আচ্ছা থামাই না, কারণ না তুমি কইলি আমি থামাবো, আমি তো থামাইছি। হ্যাঁ, আমার টাইম আছে না, আমি কখন গাড়ি ছাড়ছি, কখন পৌঁছাচ্ছি, প্রতিটা আমার হিসাব দিতে হবে। তো গাড়ি আর থামাইলো না। এখন এই লোকগুলি আসলেই নামাজি, এবং সে তার তাকওয়ার কারণেই জোহরের সময় পড়ে নেই, যে মানে জমা করবো না, সময় মতো পড়বো।
এই লোকের যখন আসরের নামাজটা কাজা হয়ে যায় তখন তার কি পরিমাণ কষ্ট, বুঝলেন না? চেহারা কালো হয়ে গেছে। এরপর মাগরিবের সময় থামায় না, থামাইতে থামাইতে এশার আখ্যান দিকে একখানে থামাই দিছে। তা আমি কই যে ভাই বলছিলাম তো না, মানলেন না তো কথাটা, এখন নামাজটা কাজা হয়েছে, এখন কেমন লাগে? হ্যাঁ, তাইলে সহজের জায়গা কোথায়? আল্লাহ যেখানে সহজ দিয়েছেন আপনি সেইটা নেবেন না। আমি তো ফরজ মাফ করে দেওয়ার ক্ষমতা নাই, ওইটা তো সহজ নাই। তাহলে সহজ কোথায়? আমি এটা বলতে পারবো একজনকে যে ভাই আপনার অফিস এখানে, আল্লাহর হস্তে যখন শুনবেন আল্লাহু আকবার বলছে তখন দৌড়ে চলে আসেন। পরে ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম, আপনি এই সালামটা ফিরেই চলে যান। আগের 4 রাকাত আপনার পড়া লাগবে না, পরের 2 রাকাত আপনার পড়া লাগবে না। এই সহজটা আমি তার জন্য করতে পারি। আমাদের হুজুর ভেবেছে হ্যাঁ আপনি কি এটা সহজ করার, মানে কঠিন করবেন, আগেও 4 রাকাত পড়া লাগবে, পরে 2 রাকাত পড়া লাগবে, ফলে সে জামাতেই আসবে না, নামাজটাই পড়লো না। তাইলে খুব ভালো হয়েছে না এবার? তো সেই জন্য সহজের জায়গা যেইখানে, সেইখানে মানুষের জন্য সহজ রেখেন। এরকম সহজের আরেকটা হলো যেখানে একতলাফি বিষয় আছে, আমিন জুড়ে বলা, আমিন কি করা, আস্তে বলা, না করতে দিবে না। এটা হাত উপরে বাঁধা, হাত নিচে বাঁধা, না ওইটা করতে দিবে না। এইগুলির মধ্যে কেন? তো সেই জন্য মনে রাখবেন দিনের জায়গা আছে, তো পুরা দিনের মধ্যে সমস্ত জায়গাতেই সহজ আছে, কঠিনও আছে। কঠিনের জায়গায় কঠিন করেন না, শিরিকের জায়গায় কঠিন করেন না, হারামের জায়গায় কঠিন করেন না। যেখানে নফল মুস্তাহাব এগুলিকে এমন করেই ধরে ফলে ফরজ ছুটে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। আচ্ছা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা মাস পূর্ণ করবা। এটার ব্যাখ্যা 2 রকম, আর এইটার ব্যাখ্যা যদি ধরি তাহলে আরেক পুরা একটা দর্শ লাগবে। তুকমিলুল ইদ্দা, ইদ্দা মুদ্দাত, সময় পূর্ণ করবা। এই সময় কি, সময় কখন শুরু হয়, সময় কখন শেষ হয়, তখন কি আবার চলে আসবো ওই ইখতিলাফ। কোন ইখতিলাফ? যে সেটা হলো যে আমেরিকায় যখন প্রথম চাঁদ দেখা যায়, সেই চাঁদ দেখা দিয়ে কি সৌদি আরব রোজা রাখবে কি না? ঠিক আছে, সৌদি আরবে যখন চাঁদ দেখা যায় সেটা থেকে আমরা রোজা রাখবো কিনা? 2টা মত, কিন্তু 2টা মতের দুইটা মতের মানে কোনোভাবেই হুবহু আমল করা সম্ভব নয়। কারণ হলো যখন আমেরিকা চাঁদ দেখা যায়, পৃথিবীতে 3 দিনে মুন সাইট হয়। 3 দিনে আমেরিকায় যখন চাঁদ দেখা, ও নামাজ তো 8:30টায় না? আচ্ছা, এইখান থেকে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, কথা অনেক। এটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলা লাগবে। তাহলে আমি ভাবছিলাম 9:30 নামাজ, তাইলে 8:30 বন্ধ করবো, তো এখন তো দেখতেছি সেইটা না, আজান তো এখন দেওয়াই লাগবে। তাইলে আর কথা ছাড়াই শেষ করে দিয়ে আজকে আর প্রশ্ন উত্তর সম্ভব হলো না। হাদা মা ইনদি ওয়া